নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে নারায়ণগড় ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে বুধবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে নারায়ণগড় বিডিও অফিসে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন চলছে, আজকে ফসলের ন্যূনতম দাম এমএসপিকে আইনসঙ্গত করার দাবিতে, সারের কালোবাজারি রোধ করে সস্তা মূল্যে সার সরবরাহের দাবিতে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে, নারী নির্যাতন বন্ধের দাবিতে, মদের ঢালাও লাইসেন্স বাতিলের দাবিতে এবং আজকে যে জিনিসপত্রের যে ব্যাপক মূল্যবৃদ্ধি তা বন্ধের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী যে নীতি অর্থাৎ বেসরকারিকরণ, রেল, ব্যাংক, বিমা, ডাক, তার সমস্ত কিছু যে বেসরকারিকরণ করে দিচ্ছে, এর বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন চলছে, সেই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসাবে আজকে 6 মার্চ সারা রাজ্যের সমস্ত জেলা শাসক দপ্তরে, সমস্ত ব্লক অফিসে এবং এসডি অফিসে বিক্ষোভ, মিছিল, অবরোধ, ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের যেমন এই বেল্লা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘিতে জনগর্জন সভার প্রস্তুতি সভায় এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিধায়ক তাপস রায়কে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেখুন, মোদিজি যে রাজনৈতিক দলটা করেন তাতে ব্রিজভূষণ আছে। সেই ব্রিজভূষণ আমাদের দেশের যারা সোনাজয়ী মেয়েরা তাদের সাথে যা নোংরা ব্যবহার করেছিল, তারপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। মোদিজির যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নির্যাতনে তারা প্রথম, এটা বিজেপিরই এনসিআরবি রিপোর্ট বলে কেন্দ্রীয় সরকারের। ফলে এই সমস্ত কথার কোনো মূল্য নেই। বাংলায় মা বোনেরা জানেন একমাত্র, আর বিজেপির যদি এত মহিলাদের প্রতি প্রেম, তাদের তো এতগুলো জায়গায় সরকার, কোনো রাজ্যে কেন মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারেননি? দেখুন, নিশ্চয়ই কোনো এখানে টেকনিক্যাল ব্যাপার রয়েছে। ইডি আর পুলিশের মধ্যে হস্তান্তরের, তো সিবিআইয়ের মধ্যে হস্তান্তরের কিছু সিস্টেম থাকে, কাগজপত্র নথির ব্যাপার থাকে, এই সিস্টেমেরই ব্যাপার, বাকি আর কোনো ব্যাপার নয়। যদি আদালতের নির্দেশ থাকে কেন কাজ হবে না? কেউ যদি 50 বছর গান্ধীবাদী রাজনীতি করে তারপরে গডসের রাজনীতি করতে তার অসুবিধা না হয়, তাহলে তাকে শুভেচ্ছা। দেখুন, উনি আগাগোড়াই দালাল। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে উনি বিচারালয়ে বসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। আমার কথা হচ্ছে পয়সার বিনিময় জাজমেন্ট আর টিকিটের বিনিময় জাজমেন্ট দুটোই সমান পাপ। একসাথে জাতীয় সঙ্গীত 2021-এর নির্বাচনের আগে শুভেন্দু থেকে শুরু করে একের পর এক নেতা ছেড়ে চলে গেছিল। তারপরও ইতিহাসের সর্ববৃহৎ মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। আমাদের দলের নেতারা ছেড়ে যায়, এটা হয়েছে বহুবার, কিন্তু আজ অবধি দেখাতে পারবেন আমাদের দলের কর্মীরা ছেড়ে গেছে। আমাদের দলের কর্মীরা ছেড়ে যায় না। মমতা ব্যানার্জি আর কর্মী, এই দুজন যতদিন আছেন ততদিন আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, আর কিছু আছে? বোলপুরে মিশন কম্পাউন্ডের বেসরকারি ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ইডির আধিকারিকেরা। প্রায় 5 ঘন্টা 30 মিনিট পর ব্যাংক থেকে বেরোন তারা। বেরোনোর সময় ইডি আধিকারিকের হাতে 2টি ব্যাগ ও বেশ কিছু নথির ফাইল দেখা যায়। ডানকুনিতে আয়কর দপ্তরের হানা। ডানকুনি 11 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে বেঙ্গল ওয়াইন্স প্রাইভেট লিমিটেড নামে একটি মদের কারখানা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। জানা গেছে 6 জন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আয়কর দপ্তরের 3 আধিকারিক হানা দেয় বেঙ্গল
ইয়ান্স প্রাইভেট লিমিটেড সংস্থার কারখানায় কী কারণে আয়কর দপ্তরের হানা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট খবর নেই বলে জানা গিয়েছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।